ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের ৭৯তম আসরের পর্দা নেমেছে। প্রায় ২ সপ্তাহব্যাপী এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও প্রযোজকরা অংশ নেন। উৎসবের শেষ রাতে ঘোষণা করা হয় প্রতিযোগিতার প্রধান বিভাগগুলোর বিজয়ীদের নাম। এবারের সর্বোচ্চ পুরস্কার পাম দর বা স্বর্ণপাম জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিস্তিয়ান মুঙ্গিওয়ের চলচ্চিত্র ফিওর্ড। নরওয়ের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি একটি অভিবাসী ধর্মীয় পরিবারকে ঘিরে সামাজিক ও পারিবারিক টানাপোড়েনের গল্প তুলে ধরে। পরিচালক ক্রিস্তিয়ান মুঙ্গিও এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম পেলেন। তিনি এর আগে ২০০৭ সালে প্রথমবার এই সম্মান লাভ করেন। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পেয়েছে রুশ পরিচালক আন্দ্রিই জভিয়া-গিনোতসেভের চলচ্চিত্র মিনোটর। আর এই আসরের জুরি পুরস্কার জিতেছে জার্মান পরিচালক ভ্যালেস্কা গ্রিসেবাখের চলচ্চিত্র দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার। সেরা পরিচালকের পুরস্কার এবার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি তার চলচ্চিত্র ফাদারল্যান্ডের জন্য এবং স্পেনের পরিচালক জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি তাদের চলচ্চিত্র দ্য ব্ল্যাক বলের জন্য। অভিনয় বিভাগে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামাতো অল অফ এ সাডেন চলচ্চিত্রের জন্য। একইভাবে সেরা অভিনেতা হয়েছেন যৌথভাবে ভ্যালেন্টিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া কাওয়ার্ড চলচ্চিত্রের জন্য। অন্যদিকে বিশ্ব চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রেইটস্যান্ডকে সম্মানসূচক পাম দর প্রদান করা হয়।